হামলা, তার পাল্টা প্রত্যাঘাত। আয়াতোল্লাহ আল খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের 27টি আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের তরফে হামলা করা হয়েছে। বাহরিন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমির শাহিতে ইরানের হামলা। দোহাতে সকাল থেকে পরপর 11টি বিস্ফোরণ হয়। একাধিক জায়গার ছবি, অর্থাৎ দোহার ছবি আপনাদের সামনে রেখেছি। ইরানের পাল্টা মিসাইল হানা, তেল আবিবে একেবারে ধ্বংসের ছবি ধরা পড়েছে। তেল আবিবের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কি ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ইরানের পাল্টা হামলা, দুবাইয়ের সিআইএ দপ্তরেও ইরানের হামলা। طال المطار ده إن عم تحرك 200 المطار. يا رب الله يا দোহার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সকাল থেকে পরপর 11টি বিস্ফোরণ হয়। খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের প্রত্যাঘাত। কাতারের ছবি এই মুহূর্তে রেখেছি আপনাদের সামনে। अभी देख भाई साहब আমি এখান থেকে সরাসরি আলোচনায় আসবো এবং শুরুতেই আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন। আমি ব্রিগেডিয়ার দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, আমরা ভেনেজুয়েলার সেই বিষয় আমাদের মনে পড়ে যাচ্ছে, কিভাবে প্রেসিডেন্টকে একেবারে বন্দি করেছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমরা জানি সেটা। তারপর ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে এই যে হামলা, সেখানে আমাদের আবারও মনে পড়ে যাচ্ছে সেই অপারেশন সিঁদুর, আমাদের সেই সময়ের পরিস্থিতি। তখন একেবারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যুদ্ধবিরতির কথা, তিনি বারবার বলেছিলেন মধ্যস্থতার কথা, তিনি মাঝখানে ঢুকে সেই যুদ্ধ থামিয়েছেন, এই কথা তিনি বারবার বলেছেন। এই প্রশ্নটা এই জায়গায় যে এই যে মার্কিন আগ্রাসন, এই যে আত্মম্ভরিতা, কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা যে আপনি ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার মিলিটারি যে ইরানে আক্রমণ করেছে, এটা কিন্তু কোনো মানে কানুনি বা আইনি বৈধতা নেই। তাদের নিজের দেশের আইনেও নেই, ইউনাইটেড নেশনের আইনেও নেই। কিন্তু তারা করেছেন, তার আগে ভেনেজুয়েলায় করেছেন এবং এই ইতিহাস ইরাকেও হয়েছে এবং তার আগেও আফগানিস্তানে আমরা দেখেছি। ফলে এটা আমেরিকা করে আসছে তাদের যখন যেটা পছন্দ হয়। বাট এইখানে অন্য কিছু ব্যাপারও আছে, সেটা দেখতে হবে যে ইরান যদি নিউক্লিয়ার ওয়েপেন বানায়, তাহলে তাদের যেটা এজেন্ডা ছিল, খামেনির যেটা এজেন্ডা ছিল যে ইসরায়েলের বিরুদ্ধাচরণ করা, ইহুদিদের মেরে ফেলা এবং ডেথ টু ইসরায়েল, এই কথাগুলোর থেকেই সেখান থেকে এই পুরো ব্যাপারটা শুরু হয়। এবং এই মুহূর্তে আপনি যে অস্ত্রশস্ত্র আমরা দেখছি, সেটা ইসরায়েলের তরফ থেকেও অ্যাটাক হচ্ছে তাদের সুপ্রিম লিডারের মৃত্যুর পরেও। বাট আমার মনে হয় খুব বেশি দিন ইসরায়েল এটা ইরান এটা টেনে নিয়ে যেতে পারবে না। ইরানের তরফ থেকে অ্যাটাক হচ্ছে এবং ইসরায়েল এবং আমেরিকার যুগ্ম শক্তির কাছে তাদের শক্তিটা কম। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে কিছুদিন পরে ইরানের শক্তি ক্ষয়টা আমরা আরও বেশিভাবে দেখতে পাবো। একটু আগেও আমরা দেখেছি তাদের টারমাকে দাঁড়িয়ে থাকা কিছু পুরনো ফাইটার এয়ারক্রাফট, কারণ তাদের এয়ারক্রাফটের ফ্লিট অনেক পুরনো, মানে মডার্ন এয়ারক্রাফট ফ্লিট না। তাদের কাছে যেটা শক্তি সেটা হচ্ছে ড্রোনস, খুব ভালো ড্রোনস আছে তাদের। ইনফ্যাক্ট রাশিয়ার ইউক্রেন ওয়ারফেয়ারে রাশিয়াকে তারা ড্রোন সাপ্লাই করেছে ইউক্রেনের বিরুদ্ধে। তাদের মিসাইল আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, তাদের শর্ট রেঞ্জ মিসাইলস আছে এবং হাইপারসোনিক মিসাইলও কিছু আছে, কিন্তু এন্ডলেস সাপ্লাই না। আর তাদের অর্থনৈতিক এতটা স্ট্রং না যে তারা এই যুদ্ধটাকে বহুদিন টানতে পারবে। তারা যেটা করতে পারে, ভণ্ডুল করতে পারে, যেটা তারা করছে। আমরা দেখছি স্ট্রেট অফ হরমুজের দিকে তারা একটা ভণ্ডুল করবার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সারা পৃথিবীর তেল সাপ্লাই ব্যাহত হতে পারে।
তারা রেড সির দিকে তাদের যে প্রক্সি আছে, হিজবুল্লাহ আপনি বলুন, হুতিস বলুন, যেটা স্টেট অফ হরমুজের দিকে আছে, হিজবুল্লাহ আছে, হামাস আছে। হামাস এখন একটু খারাপ অবস্থায় আছে, তাদের দিয়ে রেড সিতে তারা অ্যাটাক করাতে পারে যাতে পৃথিবীর তেল এবং পৃথিবীর বাণিজ্য শিপগুলো, জাহাজগুলো ব্যাহত হতে পারে সেবা। এবং তারা আরেকটা জিনিস করছে, বিশেষ করে দুবাই আর দোহা মানে কাতার আর ইউনাইটেড আরব এমিরেটস, এই দুটো দেশের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে আঘাত করছে। আমরা দেখছি বারবার যে দুবাইয়ের বড় বড় হোটেল, বড় বড় আপনি যদি দেখেন বিল্ডিংস, তারা অ্যাটাক করছে। পৃথিবীর বৃহত্তম এবং পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম একটি এয়ারপোর্ট দুবাইয়ে, সেটা সমস্ত ফ্লাইট বন্ধ হয়ে গেছে। তো তারা পৃথিবীতে একটা ত্রাহি ভাব চেষ্টা করছে, কিন্তু তাদের পক্ষে এগুলো আছে, কিন্তু তাদের বিপক্ষে হচ্ছে যে সমস্ত গালফ কান্ট্রিজ দেশগুলো আস্তে আস্তে একমাত্র ওমান ছাড়া তাদের বিরুদ্ধে আচরণ করতে লেগে গেছে। তাদের এমনিতেই বন্ধু কম এবং শত্রু বেশি, সেখানে তাদের আমার মনে হয় না যে খুব বেশি দিন তারা এই লড়াইটা চালিয়ে যেতে পারবে এত বড় একটি শক্তির বিরুদ্ধে। এবং আমেরিকা যে শক্তি নিয়ে ওইখানটায় দাঁড়িয়ে আছে, দুটো বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ইউরোপের বেসের সমস্ত এয়ারক্রাফট এবং যত মিডল ইস্টের এতগুলো বেস আছে তাদের সমস্ত যুদ্ধ সামগ্রী, সেই শক্তিটা আমি তো অন্তত গত 30, 20, 25 বছরে এই শক্তি সঞ্চয় কোথাও দেখিনি। আপনি ভেনেজুয়েলা বললেন, ভেনেজুয়েলাটাকে আপনি যদি দেখেন একটা কেক ওয়াক ছিল আমেরিকার জন্য রেজিম চেঞ্জটা, বাট এটা সেটা হবে না। ইরান অনেক বড় দেশ, অনেক বড় প্রাচীন সভ্যতা এবং তাদের একটা জিদ আছে, তাদের একখানা অস্ত্রশস্ত্রের সম্ভার আছে, তারা লড়াই দেবে। কতদিন দেবে সেটা সময় বলবে। বাট আমি যেহেতু মিলিটারি ব্যাপারগুলো একটু বুঝি, আমার মনে হচ্ছে যে ইসরায়েল আর আমেরিকা নিখুঁতভাবে তাদের এম অনুযায়ী স্ট্রাইক করছে, আর ইরান এদিকে ওদিকে ট্রাই করে আরও শত্রু বাড়াচ্ছে এবং কিছুদিন পরে তাদের ক্ষমতা আরও নিভে যাবে। বেশ, ব্রিগেডিয়ার দাস আপনি আমাদের সঙ্গে থাকুন। দেখুন, যেরকম বলছিলাম যে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় যেখানে মৃত্যু হয়েছে সে দেশের সর্বোচ্চ নেতা ও ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ আল খামেনি, মৃত্যু হয়েছে তার পরিবারের আরও 3 সদস্যের। তবে সূত্রের যা খবর, গোয়েন্দা সূত্রে খামেনির অবস্থান জানার পরেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে হামলা চালানো হয়। আর এদিকে পাল্টা প্রত্যাঘাত এনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 27টির বেশি আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেখুন, আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান, পাল্টা ইরানের জবাব, ফের যুদ্ধ মধ্যপ্রাচ্যে। পেন্টাগনের অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন লাইন্স বোরের যৌথ অভিযানে নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর তারপরেই পাল্টা প্রত্যাঘাত আনল ইরান। কাতার, বাহরিন, আরব আমিরশাহী, জর্ডান, কুয়েত, সিরিয়া, দুবাইয়ে থাকা 27টিরও বেশি আমেরিকার সেনা ঘাঁটিতে কখনো ক্ষেপণাস্ত্র, কখনো ড্রোন দিয়ে হামলা চালালো ইরান। इस वक्त यहाँ पर एक बार फिर से तेल अवीव में हमले का सायरन बजा हुआ है। लोग बंकर्स की तरफ भाग रहे हैं। ये तस्वीरें मैं आपको तेल अवीव की दिखा रहा हूँ कि एक बार बहुत तेज हमले का सायरन इस वक्त यहाँ पर बज रहा है और हमें बंकर की तरफ भागना पड़ रहा है। ये तस्वीरें हम आपको तेल अवीव से दिखा रहे हैं क्योंकि एक बार फिर से तेल अवीव पर हमले का अलर्ट यहाँ जारी हुआ है। রাতের আকাশ ভরে যাচ্ছে একের পর এক মিসাইল এবং বিস্ফোরণের আলোয়। শুধুমাত্র দোহাতেই রবিবার সকাল থেকে পরপর 11টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বুর্জ খালিফার কাছ দিয়ে উড়ে গেল তেহরানের মিসাইল। আতঙ্কে খালি করে দেওয়া হয়েছে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং। সব মিলিয়ে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল গোটা মধ্যপ্রাচ্য। যেগুলো হয়েছে সেগুলোর যে রিটালিয়েশনটা হবে এটা খুব ভালোভাবে জানা ছিল, এবং এই রিটালিয়েশনটা যে খুব ভয়ঙ্কর হবে সেটা ইরান প্রথম থেকেই বলে আসছে। কেননা আমেরিকার সফট টার্গেটগুলো যেগুলো আছে সেগুলোটা আমরা জানি যে 750টা সামরিক ঘাঁটি আছে সারা পৃথিবীর জোড়া। কাজেই এইটা যদি ছড়াতে শুরু করে দ্যাটস ভেরি ভেরি ডেঞ্জারাস। 2025 জুনে দুপক্ষে তীব্র সংঘাতের পর নতুন বছরের শুরুতে পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা এবং ইরানে আলোচনা চলছিল, কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ইরানে গত কয়েকদিন ধরে হামলার আশঙ্কা বাড়ছিল। একদিকে যখন খামেনির ক্ষমতা হ্রাস করতে উঠে পড়ে লেগেছিল আমেরিকা, তখন ইরানেও খামেনির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল ধীরে ধীরে।
তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল একাংশ। বাইরে থেকে যাতে উৎসাহ যোগাচ্ছিল আমেরিকা। আন্দোলনকারীদের ওপর অত্যাচার হলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পও। পাল্টা কোনো হামলা হলে ছেড়ে কথা বলা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল ইরান। অবশেষে শনিবার সকালে অপারেশন লায়ন্স বোর্ড লঞ্চ করে ইসরায়েল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, আমেরিকার গোয়েন্দারা খবর পান শনিবার সন্ধে ঘনিষ্ঠদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই। তখনই হামলা চালানো হবে বলে ঠিক হয়। কিন্তু সূত্রের খবর, ইসরায়েলের গোয়েন্দা খবর পান সন্ধে নয়, শনিবার সকালেই সেই বৈঠকটি করবেন খামেনেই। এই তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে আর দেরি করেনি ইসরায়েল। এই অবস্থায় ইরানের প্রথম স্ট্রাইক করে ইসরায়েলের ফাইটার জেট। তেহরানে যে কম্পাউন্ডে কড়া নিরাপত্তার মধ্যে খামেনেই ছিলেন, সেখানে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্র। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই কম্পাউন্ডটি। এরপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন খামেনেইয়ের মৃত্যু হয়েছে, সম্পূর্ণ এলাকা উড়িয়ে দেওয়া হয়েছে। এর কয়েক ঘন্টা পর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে লেখেন, ইতিহাসের অন্যতম কুখ্যাত ব্যক্তি খামেনেই, তার বাহিনীর হাতে যাদের অঙ্গহানি বা মৃত্যু হয়েছে তাদের প্রতি ন্যায় বিচার হলো। ইরানের সরকারি সংবাদ সংস্থায় পরে খামেনেইয়ের মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়। বলা হয়েছে এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনেই ছাড়াও হামলায় মৃত্যু হয়েছে তার মেয়ে, জামাই এবং নাতনির। এছাড়াও ইরানের সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভি, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদারও হামলায় মৃত্যু হয়েছে। খামেনেই মৃত্যুর পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ইরান জুড়ে। কোথাও তার সমর্থকরা রাস্তায় নেমে শোক প্রকাশ করছেন, কোথাও খামেনেই বিরোধীদের উল্লাস দেখা গেছে ইরানের বিভিন্ন শহরে। খামেনেই মৃত্যুর পর ইরান যেমন একদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার একের পর এক ঘাঁটিতে হামলা চালাচ্ছে, তেমনই টার্গেট করেছে ইসরায়েলকেও। তেল আভিভে শনিবার রাত থেকে একের পর এক মিসাইল আছড়ে পড়েছে। পাল্টা আমেরিকার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি পাল্টা আঘাত করে তাহলে আমরা এমন শক্তি দিয়ে প্রত্যাঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। সব মিলিয়ে পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আমেরিকা যে সাজ সরঞ্জাম নিয়ে, যে মেজাজ নিয়ে, যে যুদ্ধ সামগ্রী নিয়ে ওখানে পৌঁছেছে, এবং ইসরায়েলের কাছে এই মুহূর্তে যা টেকনোলজি আছে, যা যুদ্ধ সামগ্রী আছে, তো তখন আমার মনে হয় ইরান খুব বেশি দিন এদের সাথে যুঝতে পারবে না। দ্বিতীয় কথা, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন, ইরানের এই মুহূর্তে মুসলিম দুনিয়াতেও সেরকম বন্ধু কোনো নেই। আমার মনে হয় না এই মুহূর্তে বিশ্বযুদ্ধের কোনো চান্স আছে। ইরান ইসরায়েলের সংঘর্ষের প্রভাব পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে, আর এই দেশগুলিতে লক্ষ লক্ষ ভারতীয় থাকেন। ফলে তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের। ঐশী মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।